আর যার বাবা মা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। আপনার মা বাবা জীবিত আছে মানে আপনার জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ শর্টকাট রাস্তা এখনো জীবিত আছে। তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই, যখন আপনার বা আমার বাপ মা যারা মারা গিয়েছেন তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন এবং তাদের জন্য দোয়া করো। কি দোয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা বা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা উল্লেখ করে বলছে তাদের জন্য দোয়া করো, অকুর রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দোয়া করো, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার বাবা মা যেমন করে আমাকে দয়া করেছে ছোটকালে, হে আল্লাহ আপনি তাদেরকেও দয়া করুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। প্রত্যেক সালাতে আপনি আপনার বাবা মার জন্য দোয়া এটা করবেন মানে করবেনই। কি দোয়া? এটা সবাই জানি আমরা, অকুর রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা প্রতিনিয়ত যখনই আপনি সালাত শেষ করবেন অথবা সালাতের মধ্যেও পড়া যায়, তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করবেন, আপনি এই দোয়াটা করবেন পিতামাতার জন্য। তাদের নামে দান সদকা করবেন। তাদেরকে আপনি যদি জীবিত থাকে সবচেয়ে বেশি তাদেরকে আপনি ভালোবাসবেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আপনি দুনিয়াতে যদি মিসকিন ইতিম হয়েও থাকেন, অসহায়ত্ব থাকেন, তাদের ভালোবাসা যদি আপনার কপালে থাকে, তাদের দোয়া যদি আপনার নসিবে থাকে, আপনি আল্লাহ চায় যদি আপনি অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে পিতামাতার জন্য প্রতিনিয়ত এই দোয়াটা আপনি না করে সালাম ফিরাবেন না, প্রতিনিয়ত এই দোয়াটা আপনি করবেন মানে করবেনই।